আমরা নামাজের মধ্যে দোয়া কুনুত পড়ি, সেই দোয়া কুনুতে যে কি ওয়াদাটা করি, অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে 99.9 লোকেরা জানে না দোয়া কুনুতে কি পড়ে, অর্থ বোঝে না। দোয়া কুনুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আয় আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। আপনি নামাজের ভিতরে বলতেছেন আপনার কাছে, আয় আল্লাহ আপনার কাছে সর্বপ্রকারের সাহায্য আপনার কাছে চাই। নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন? এরপরে বলতেছেন ওয়ানাস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই, গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, তোমার কাছে ক্ষমা চাই, কারণ সাহায্য করতে পারো তুমি, গুনাহও মাফ করতে পারো তুমি। গুনাহ মাফ করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো? আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুনাহ কেউ মাফ করতে পারে? এরপরে বলতেছি ওয়ানুমিনু বিকা, আয় আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, পরিপূর্ণভাবে তোমার উপরে ঈমান এনেছি। ওয়ানাতাওয়াক্কালু আলাইক, আর তোমার উপরেই কেবলমাত্র ভরসা করেছি। ঈমান এনেছি তোমার উপরে, ভরসা করছিও তোমার উপরে। এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত, মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতো না, ঠিক না বেটি? এরপরে বলছি ওয়ানুসনি আলাইকাল খায়র, সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি। ওয়ানাশকুরুকা, আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি, আমি তোমার শুকর আদায় করি, সর্ব ব্যাপারে তোমার শুকর আদায় করি। আর কি করি? ওয়ালা নাকফুরুকা, আমি কুফরি করি না, অকৃতজ্ঞ নই, আমি তোমার কৃতজ্ঞ বান্দা, আমি অকৃতজ্ঞ নই। একথা আপনি নামাজের মধ্যে বলেন, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা, আর আমি ওয়াদা করতেছি এই কথা, তোমার সাথে যারা প্রকাশ্য দুশমনি করে, যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আছে আর তোমার সাথে দুশমনি করে, ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম। দেখছেন নামাজে কি কইলেন আপনি? আপনি নামাজে কত বড় কথা বললেন। ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা, আয় আল্লাহ আমি ওয়াদা করছি তোমার সাথে যারা দুশমনি করে, যারা প্রকাশ্য গুনাহ করে, তাদেরকে আমি পরিত্যাগ করছি, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে একটু চিন্তা করেন তো। আপনার বন্ধু কারা? ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে? কাদের চা খাওয়ান, কাদের চান্দা দেন? একটু চিন্তা করেন, অঙ্কের সাথে মিলায় নেন। সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে। এরপরে বলা হচ্ছে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, আয় আল্লাহ তাআলা আমি একমাত্র তোমার গোলামি করি। নামাজে বলতেছেন একমাত্র তোমার গোলামি করি, আর নামাজ থেকে বেরিয়ে আসার পর ওজনে দিলেন কম, খাদ্যে দিলেন ভেজাল, মানুষের জমিনের আইল ঠেললেন, বোনেরে ঠকালেন, মেয়েকে ঠকালেন, মিথ্যে কথা বললেন, আর নামাজে বলে আসছেন আল্লাহ তোমার ইবাদত করি। এই বুঝি তোমার ইবাদতের নমুনা? এই বুঝি তোমার ইবাদতের নমুনা? মুনাফিক নামাজ বোঝে নাই, পাপ তারে ফিরে, নামাজ তাকে পাপ থেকে বাঁচাতে পারে না। হায় আল্লাহ একমাত্র তোমার গোলামি করি, ওয়া লাকা নুসাল্লি, আর একমাত্র তোমার উদ্দেশ্যেই নামাজ পড়ি, মানুষকে দেখাবার জন্য পড়ি না। নামাজটা পড়ি কার জন্য? কার জন্যে? এরপরে বলছি ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ, আয় আল্লাহ আমি একমাত্র তোমাকেই সিজদা করি, আমার সমস্ত চেষ্টা সাধনা তোমার জন্য নিবেদিত। আমার চেষ্টা, আমার জিহাদ, আমার আন্দোলন, আমার বাঁচা, আমার মরা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার সব তোমার জন্য। কার জন্যে? চিল্লা এখন কার জন্যে? দোয়া কুনুতটা কত বড় গুরুত্বপূর্ণ চিন্তা করেন। এরপরে বলা হচ্ছে ওয়ানাহফিদু ওয়ানারজু রাহমাতাকা, আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি। হায় আল্লাহ আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি।